বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে যারা আমার সময়ের কথন অনুষ্ঠানটি দেখে থাকেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি বলেছিলাম যে সাওয়ানিয়া পৌর নির্বাচনে যারা সম্ভাব্য প্রার্থী তাদের আহ, সংক্ষিপ্ত পরিচিতি, রাজনৈতিক পরিচিতি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমি কথা বলার পূর্বে আপনারা যার বিষয়ে কথা বলবো তার ছবি দেখেছেন। তিনি হচ্ছেন সাওয়ালিয়া পৌরসভার ২ নং পৌর ওয়ার্ড দক্ষিণ ১৭ গ্রামের ঐতিহ্যবাহী তোয়ানি কাজী বাড়ির মরহুম আসানুল্লাহ কাজীর বড় সন্তান কাজী মাইনুদ্দিন দিদার। আহ, এরপর আমি ওনার রাজনৈতিক বিষয় আপনাদের সামনে তুলে ধরব। কাজী মাইনুদ্দিন দিদারের রাজনৈতিক পরিচিতি হচ্ছে উনি নিজ এলাকায় আহ, সাংগঠনিকভাবে তেমন কোনো দায়িত্বে না থাকলেও আহ, যেহেতু পড়ালেখার কারণে উনি ঢাকায় চলে গিয়েছিলেন বা তিনি ঢাকা সরকারি তেজগাঁও কলেজের কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও পরবর্তীতে আহ, পূর্ণাঙ্গ কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং কি তিনি আহ, ৯০-এর যে এরশাদ বিরোধী আহ, গণ অভ্যুত্থান হয়েছিল, এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে উনি ছিলেন সম্মুখ সারির একজন যোদ্ধা এবং আহ, উনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে এলাকায় সবসময় সক্রিয় ছিলেন। এলাকায় দলীয় কোনো নির্বাচন অথবা দলীয় কোনো প্রোগ্রাম হলে উনি ছুটে আসতেন এবং সেখানে কন্ট্রিবিউট করতেন। ওনার এলাকার সাথেও সবসময় রাজনৈতিকভাবে নিজ এলাকার বিএনপি দলীয় নেতাদের সাথে তার সুসম্পর্ক রয়েছে বহু পূর্ব থেকে। এরপর জানাবো ওনার সামাজিক কর্মকাণ্ডের বিষয়। প্রিয় দর্শক, কাজী মাইনুদ্দিন দিদার সাহেব একজন সমাজসেবক ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো একজন সাহায্যকারী। কাজী মাইনুদ্দিন দিদারকে আমি দেখেছি যে প্রতি ঈদে ঈদ উল ফিতরে প্রায় ১ সপ্তাহ আগে বাড়িতে চলে আসেন এবং উনি এলাকায় হতদরিদ্র যে সকল পরিবার রয়েছে তার গ্রাম সহ আশপাশের গ্রামের অনেক হতদরিদ্র পরিবারকে শাড়ি, লুঙ্গি, নগদ অর্থ মানে নগদ টাকা দিতে দেখেছি সেই বহু বছর পূর্ব থেকে। এবং শীতের দিনে ওনাকে শীতার্থ হতদরিদ্র মানুষকে কম্বল দিয়ে সহযোগিতা করতে দেখেছি। তাছাড়া কাজী মাইনুদ্দিন দিদার তার নিজ এলাকায় বিভিন্ন ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে হাত খুলে উন্নয়নে অর্থ যোগান দিয়েছেন। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানে উনি ওনার ধানের হাত ছিল প্রসারিত। উনি চাওয়া মাত্রই এটি অনুদান দিতেন উনি। তাছাড়া এবারের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেই জাতীয় সংসদ নির্বাচনে কাজী মাইনুদ্দিন দিদার বিএনপি দলীয় প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনুর নির্বাচনে প্রচার প্রচারণায় সক্রিয়ভাবে কাজ করেছেন, অংশগ্রহণ করেছেন এবং ওনার এলাকায় বড় ধরনের একটি জনসভারও একটি আয়োজন করেছিলেন।
তাছাড়া কাজী মাইনুদ্দিন দিদার যেহেতু ঢাকাতে রাজনীতি করেন, বিএনপির রাজনীতি করেন, সেহেতু উনি ঢাকায় তার হাই লেভেলের নেতাদের সাথে তার একটি ভালো সম্পর্ক রয়েছে। আরেকটি সুবিধা হচ্ছে এখন পর্যন্ত ছাগলনাইয়া পৌরসভায় যে সকল প্রার্থী হচ্ছেন তাদের মধ্যে আহ, দক্ষিণ 17 3টি ওয়ার্ড মানে আর দক্ষিণ যশপুর একটি, মোট 4টি ওয়ার্ডের মধ্যে এখন পর্যন্ত তিনি একক প্রার্থী হিসেবে রয়েছেন। আর কোনো সম্ভাব্য প্রার্থীর তালিকা এ পর্যন্ত পাওয়া যায়নি। আমি কাজী মাইনুদ্দিন দিদারের অতি সংক্ষিপ্ত পরিচিতি এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড ও সমাজসেবার বিষয় তুলে ধরেছি। বাকিটা বিচার বিবেচনা ছাগলনাইয়া পৌর এলাকায় যারা বসবাস করেন, যারা নাগরিক, তারাই বিবেচনা করবেন। সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।